হ্যালো গাইস, তোমাদেরকে আজকে আমি একটা নতুন ভিডিও দেখাতে চলেছি। আমার চ্যানেলে এই কন্টেন্টটা ফার্স্ট টাইম, আর আমার চ্যানেলে এই কন্টেন্টটা ফার্স্ট টাইম হওয়ার কারণটা হচ্ছে পানিহাটিতে এই প্রথমবার বিজয় সংকল্প সভা হতে চলেছে আগামীকাল 24শে এপ্রিল 2026 অমরাবতীর মাঠে। তো সেই কারণে যেহেতু আমি পানিহাটিবাসী, সেই কারণে আমি যদি এই কন্টেন্টটা না করি তো আমার ভালো লাগবে না, যেহেতু আমি পানিহাটিতেই বসবাস করি। তো প্রথম এই পানিহাটির এই পূর্ণভূমিতে আসতে চলেছে নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের মহান আমাদের গর্বের প্রধানমন্ত্রী আসতে চলেছেন এই পানিহাটির বুকে, এই পূর্ণভূমিতে এই প্রথমবার। তো সামনেই দেখতে পাচ্ছ তারই একটি স্টেজ করা হয়েছে, যেখান থেকে আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের সবাইকে বার্তা দেবেন। সংকল্প সভার যে স্টেজটা সেটা কিন্তু এটা করা হয়েছে, এবং এখনও কিন্তু এই সাজানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে একদম ভিভিআইপিদের জায়গা, তোমাদেরকে বসার জায়গা তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে ভিভিআইপিদের বসার জায়গা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই সম্পূর্ণ জায়গাতে কিন্তু ভিভিআইপিরা এবং প্রেস মিডিয়া থাকবে। এই সামনের থেকে কিন্তু প্রেস মিডিয়া থাকবে, এবং ঠিক তার ওই পাশে যে চেয়ারগুলো রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওই চেয়ারগুলো যে রাখা রয়েছে, এই যে লাইন দিয়ে এখানে যে চেয়ারগুলো রাখা রয়েছে, তো এই চেয়ারগুলোতেও কিন্তু অনেক মানুষ বসবেন। এবং ঠিক তার পেছনেই তোমাদেরকে আরও দেখাই, দেখো এই যে দেখো এখানে যে রয়েছে এত মানুষ, মানে আর ঠিক কয়েক ঘন্টা বাকি আমরা আমাদের এই পূর্ণভূমিতে নরেন্দ্র মোদীজির আসতে আর কয়েক ঘন্টা বাকি। ঠিক তার আগের মুহূর্তটা দেখো কেমন, প্রত্যেকটা মানুষ দেখতে চলে এসেছেন এই সভার আয়োজন, যে এই সভা কতটা প্রস্তুতি নিয়েছে, কতটা ভালো লাগছে দেখতে। দেখো, আর ওইখানে টিভিতে স্ক্রিনে নরেন্দ্র মোদীজির ছবি রাখা রয়েছে, এবং সেন্ট্রাল ফোর্স প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, সিকিউরিটি প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, কোনো সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। দেখো, এখান থেকে পুরো চেয়ার কিন্তু একদম পুরো টানা দেওয়া হয়েছে। অমরাবতীর মাঠ বলতে পারো এক রকমের ছোট পড়ে গেছে আমাদের কাছে, এত মানুষের জন্য এখানে আয়োজন করা আছে। এবং দেখে আজকের দিনটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ আগামীকাল এখানে আসতে চলেছে। দেখো, এই সাইডেও চেয়ার আছে, এবং এইখানেও বসার মতন চেয়ার কিন্তু এখানে রাখা রয়েছে। কত মানুষ চলে এসেছেন, উপস্থিত হয়ে গেছে এখানে এই আগামীকালের সভার উপস্থিতিতে। মানুষের মানে এখানে আজই এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক কাটায় 9:10। তো এখনই দেখো কত মানুষের সমাগম হয়েছে, আর কয়েক ঘন্টা পর কিন্তু মোদিজি আসবে, আগামীকাল আসবে। আজকে হচ্ছে 23 তারিখের রাত, আমাদের এই ঐতিহাসিক দিন কিন্তু আগামী দিন, যে মানে আমাদের পানিহাটির বুকে এই প্রথমবার স্বাধীনতার পরে এই প্রথমবার আমাদের পানিহাটির বুকে কোনো প্রধানমন্ত্রী আসতে চলেছেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদীজি, আমাদের গর্বের প্রধানমন্ত্রী। তো তার জন্য এত আয়োজন এখানে করা হয়েছে, করে রাখা হয়েছে। প্রচুর মানুষের আয়োজন, লক্ষাধিক মানুষেরও বেশি আয়োজন করা হয়েছে, এবং যা দেখে বোঝা যাচ্ছে কালকে মাঠ কিন্তু ছোট পড়ে যেতে চলেছে মানুষের ভিড়ে। দেখো, এখানেও প্রচুর চেয়ার পেতে রাখা হয়েছে মানুষের, প্রচুর, ওইখানেও তাই প্রচুর চেয়ার পেতে রাখা হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি একদম মাঠের মধ্যে রয়েছি, মাঝখানে রয়েছি। প্রচুর লোক এসেছেন দেখতে আর প্রিপারেশন দেখতে। এই যে একদম পুরো মানুষের যে বসার আয়োজন করা হয়েছে, দেখো কত মানুষের বসার আয়োজন করা হয়েছে এখানে। প্রচুর মানুষ কালকে আগামীকাল এখানে এসে উপস্থিত হবেন। তো এই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি, আশা করছি। দেখো, এখানে সামনে মিটিং চলছে ওনাদের, আর এই হচ্ছে স্টেজ। এই স্টেজেই কিন্তু নরেন্দ্র মোদীজি এসে আমাদের সভা করবেন। তো এই স্টেজেই এসে উনি সভা করবেন। তো দেখো, এই যে স্টেজ, আর এইখানে আমি দাঁড়িয়ে আছি। তো এখানেও প্রচুর মানুষ রয়েছে। দেখো, এখানে চলছিল ওনাদের মিটিং চলছিল, আর এই হচ্ছে স্টেজ। আমি একদম স্টেজের সামনেই রয়েছি, আর এই হচ্ছে দেখো এখনও এখানে এত লোক রয়েছে। এই হচ্ছে আমি স্টেজের সামনেই রয়েছি, আর এই যে আমার পেছনে দেখো কত মানুষ রয়েছে যারা এসে এখানে যোগ দিয়েছেন দলে দলে। আগামীকাল তো আরও প্রচুর মানুষ আসবে। তো আমি পানিহাটিবাসী হয়ে নরেন্দ্র মোদীজি, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই ভূমিতে পা রাখছেন, আর সেইখানে উপস্থিত থাকবো না বা তাকে দেখতে আসবো না, সেটা কখনোই হতে পারে না। যেহেতু আমি ভারতবর্ষে বাস করি, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের পানিহাটিতে আসছেন, যেটা আমার জন্মস্থান যেখানে, সেইখানে আসতে চলেছে।
তো সেখানে নরেন্দ্র মোদীজিকে দেখতে পাবো নিজের চোখে, যাকে টিভির পর্দায় আমরা সবসময় দেখি, তো তাকে সামনে থেকে দেখতে পাবো, সেই সুযোগটা একটু আমি হাতছাড়া করতে চাইছি না। তো সেই কারণে আমি আজকেই এসে উপস্থিত হয়েছি এখানে, এসে তোমাদেরকে দেখাই যে এখানে প্রস্তুতিটা কতটা তুঙ্গে রয়েছে। একদম পুরো প্রস্তুত, একদম শুধু মানে কয়েক ঘন্টা পেরোলেই কালকে সকাল থেকেই শঙ্খের ধ্বনি শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদীজির আসার অপেক্ষায় আমরা সবাই। দেখো, আমি এখান থেকে তোমাদেরকে দেখাই, সেই মাথা পর্যন্ত কিন্তু আয়োজন করা হয়েছে মানুষ বসার। দেখো, এই পর্যন্ত কিন্তু পুরো যত দূর দেখা যাচ্ছে, ওই পাশেও কিন্তু এই যে অরেঞ্জ কালারের যে দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু চেয়ার পাতা রয়েছে মানুষের বসার জন্য, এখানে ব্যবস্থা রয়েছে। আর ওনাদের দেখো এখানে ভিড় দেখো, এখন থেকেই এখানকার এলাকাবাসীরা এসে এখানে জমায়েত হয়েছে। ওই দূর পর্যন্ত দেখো পুরো মানুষ দাঁড়িয়ে আছে, জমায়েত হয়েছে। আগামীকাল যেহেতু আমাদের এইখানে মানে পূর্ণভূমিতে নরেন্দ্র মোদীজি আসতে চলেছেন, তো তারই অপেক্ষায় এলাকাবাসী, পানিহাটিবাসী তারই অপেক্ষায় রয়েছেন যে কখন আমরা মোদীজিকে দেখব। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি। আচ্ছা, আমি আপনার কাছে, আচ্ছা প্রথমে আপনার নামটা জেনে নিতে চাই। আমার নাম সঞ্জয় নায়ক। আচ্ছা, আপনি এখানকার? আমি এখানকার বাসিন্দা। আচ্ছা, আর আমি আপনার কাছে জানতে চাই যে এই প্রথম কোনো এক প্রধানমন্ত্রী আমাদের এই পানিহাটিতে, এই পূর্ণভূমিতে আসতে চলেছেন আগামীকাল, মানে আর কয়েক ঘন্টার অপেক্ষা, আমাদের কয়েক ঘন্টার অপেক্ষায় এখানকার এলাকাবাসীরা যে এসে ভিড় করেছে এই যে দেখার জন্য যে আপনাদের প্রস্তুতি কতটা হয়েছে, আর আপনাদের প্রস্তুতির ওপর যে ভরসা রয়েছে তাদের, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে আমাদের গর্বের প্রধানমন্ত্রী, এই যে সংকল্প সভা, তার যে আয়োজন, এবং আর এই পানিহাটিতে আপনাদের হাত ধরেই যে আমাদের এই গর্বের প্রধানমন্ত্রী আসতে চলেছেন, এই তো সেই সম্পর্কে একটু দুটো চারটে কথা। অ্যাকচুয়ালি দেখুন, সিপিএম 34টা বছর রাজত্ব করেছে কেন্দ্রের সঙ্গে বিপক্ষে। আমরা কেন্দ্রে যেই সরকার ছিল, সিপিএম তার উল্টো সরকার। 15 বছর ধরে দিদি রাজত্ব করছে, কেন্দ্রে যে সরকার, রাজ্যে তার উল্টো সরকার। তার জন্য আমাদের এখানে আসতে পারেনি। তাই এবার আমরা সংকল্প নিয়েছি, পণ নিয়েছি। এই যে তোলামূল সরকার চলছে, চাকরি চুরির সরকার চলছে, নারী নির্যাতনের সরকার চলছে, ধর্ষকের সরকার, আরও যে বিভিন্ন কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, চুরির যে ঊর্ধ্ব সীমায় পৌঁছে গেছে, তারপর আরজি কর। আমার বলতে গেলে চোখ থেকে জল চলে আসে। আমার যে ছোট্ট বোনটাকে আমি হারিয়েছি, শুধু আমি তার জন্য ব্যতীত না, সারা পশ্চিমবঙ্গবাসী কেঁদেছে তার জন্য। আমরা কত রাত দখল করেছি, কত দিন আমরা রাস্তায় কাটিয়েছি, কত সময় আমরা নষ্ট করেছি আমার ছোট্ট বোনটা অভয়ার বিচার পাওয়ার জন্য। তার সাথে কি নৃশংস অত্যাচার করেছি এই তৃণমূলের হারমাত বাহিনীরা। তার জন্য আমাদের এই যে পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে আসতে চলেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা সত্যি খুবই আনন্দিত এবং খুবই আপ্লুত। আজকে মোদীজির হাত ধরে এই যে 35, 34 আর 15, এই যে 49টা বছর আমরা পশ্চিমবঙ্গবাসী পিছিয়ে গেছি, এই পিছিয়ে যাওয়াটাকে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে মোদীজির হাত ধরে। তাই যে কটা আসনে এখনও ভোট বাকি আছে, প্রত্যেকটা আসনের মানুষদেরকে বলবো যে আপনারা একটা বার 5টা বছরের জন্য মোদিজিকে সুযোগ দিন। এই যে আমাদের প্রতীক, বিজেপির প্রতীক, এই প্রতীকটাকে একটা বার সুযোগ দিন। যদি আমরা ভালো কাজ না করতে পারি, আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন। আমরা একটা বারের জন্য বলবো না যে আপনারা বিজেপিকে ভোট দিন। তাই একটা বার সুযোগ দিন, যাতে এই বঙ্গে পদ্মফুল ফুটতে পারে। এই যে বঙ্গের হারানো গৌরব, 56,000 কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, 8,000 স্কুল বন্ধ করে দিয়েছে তোলামূল চটিচাটা সরকার। স্কুলগুলো যেন পুনরুদ্ধার হতে পারে। এই যে চাকরিগুলো চলে গেছে, আজকে 26,000 আর চাকরি চলে গেছে, সেই চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, ঠিক তাদের জন্য। আর মুসলমান সম্প্রদায় ভাই বোনেদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, যে মারছে কে আরাবুল, মরছে কে সাইদুল। যেই বয়সে মুসলমান সম্প্রদায় ভাই বোনেদের হাতে পেন ধরিয়ে দেওয়ার দরকার ছিল, ঠিক সেই সময় তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বোম। কেন হবে? এই বিচারিতা দিদি কেন হবে? তারা কি শুধু দুধেল গায়? তারা কি শুধু আপনার কাছে ভোট ব্যাংক? এই ভোট ব্যাংকের রাজনীতি আর চলবে না। তাই মারছে কে মুসলমান আর মরছে কে মুসলমান। তাই মুসলমান ভাই, তোমরাও জাগো, তোমরাও মোদিজির সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, কেন আমরা সবাই মিলে আজকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষের অন্যান্য স্টেটে যাব কাজ করতে। কেন আমার বাংলায় শিল্প হবে? আমার বাংলায় শিল্প, দিদির কাছে শিল্প বলতে চপমুড়ি, ঘুগনি, তেলে ভাজা। আজকে সিঙ্গুর থেকে রতন টাটাকে পালাতে বাধ্য হলো কেন? এই দিদির অত্যাচারের জন্য, এই তোলামূল সরকারের জন্য। তাই সকল রাষ্ট্রবাদী ভাই বোন মা, আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, একটা
বার সুযোগ দিন, যাতে আমরা বঙ্গে পদ্ম ফোটাতে পারি, যাতে 4 তারিখ আমরা এই তোলামূল সরকারকে বিসর্জন দিতে পারি, যাতে 4 তারিখ এই পিসি ভাইপোকে আমরা যেন ওপার বাংলায় দিয়ে আসতে পারি, যেন 4 তারিখ এই পিসি ভাইপোর যেন বিচার হয়, যেন 4 তারিখের পর থেকে বাংলায় আর একটাও অভয়া না হয়, আর যেন 4 তারিখের পর থেকে আর কেউ বলবে না যে মাতৃশক্তি রাত্রির 8টার পর রাস্তায় বেরোবে না। এই 4 তারিখের পর আর কেউ বলতে পারবে না। তাই মাতৃশক্তিকেও সবল করতে হবে। আজকে মাতৃশক্তিকে আপনার ভাতায় পরিণত করছেন, 1500 টাকার ভাতা, মা বোনরা ভাতার যোগ্য। তাই অনেক কাহানি, এদের কাহানি বলতে গেলে রাত থেকে দিন, দিন থেকে রাত হয়ে যাবে। একটাবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, যাতে বিজেপি প্রতিষ্ঠিত করতে পারি। জয় শ্রীরাম, বন্দে মাতরম। কার্যকর্তারা প্রচুর আগ্রহে তাদের সাথে একটু দেখান। আর একটা প্রশ্ন আমার ছিল, আপনারা কি অভয়ের বিচার ছিনিয়ে আনতে পারবেন? এই জায়গাটা থেকে আপনারা অনড়? অবশ্যই 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 বিচার ছিনিয়ে আনতে পারবো। সাপোজ একটা কথা বলি, এই যে মোটা অনুব্রত মণ্ডল খুব মাঝখানে বলেছিলেন চড়াম চড়াম গুড় বাতাসা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকের ভোট পোলিং বুঝিয়ে দিয়েছে যে উন্নয়ন রাস্তায় কি দাঁড়িয়ে আছে। আজকের ভোট পোলিং সেটা বুঝিয়ে দিয়েছে যে কটা বুথ দখল করতে পেরেছে। তাদের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী সব শেষ। মানে আপনারা শিওর যে 26-এ পরিবর্তন আসছে? 100%, 200% আমরা সকল মানুষের জন্য আজকে পরিবর্তন আনবো। উন্নয়নের সোনার বাংলাকে আরো সোনার বাংলায় রূপান্তরিত করব। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শুনে নিলাম সঞ্জয় নায়কের বক্তব্য, তিনি কি কি বলতে চাইছেন এবং আগামী দিনে আমাদের এই রাজ্যে যদি বর্তমান সরকার চলে গিয়ে যদি বিজেপি সরকার আসে, তো রাম রাজত্বে কি কি হবে, কি কি উন্নতি হবে, সেই সম্পর্কে উনি বললেন। তো পুরোটাই তোমাদেরকে আমি শোনালাম যে উনি কি বক্তব্য বলতে চাইছেন এবং ওনাদের কি সংকল্প আছে। এবার বাকি এখানে আর কি অনুষ্ঠান চলতে চলো সেটা দেখি। এখানে রয়েছে ওনাদের বিভিন্ন কার্যকর্তারা, আজকে থেকেই কিন্তু দায়িত্ব একদম কাঁধে নিয়ে নিয়েছেন, দায়িত্ব ভার পালন করতে চলেছেন, এখানে করছেন অলরেডি। তো ওনাদের প্রত্যেককে এক এক করে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকর্তারা, ভলেন্টিয়াররা সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু ওনারা কাজ করতে মাঠে নেমে গেছেন। পুরো আজকের থেকে জোর কদমে একদম প্রস্তুতি পুরো 100% কমপ্লিট হয়ে গেছে প্রস্তুতি। এবার শুধু আমাদের সেই মুহূর্তের অপেক্ষা, সেই সেরা মুহূর্তের অপেক্ষা। দেখতেই পাচ্ছেন এখানে সবাই মিলে কিন্তু এইভাবে হাত তুলে কিন্তু সবাই দেখো, আমি এখনো দাঁড়িয়ে আছি অমরাবতীর মাঠে। অমরাবতীর মাঠে আগামীকালই হতে চলেছে সেই মহাসভা, আমাদের যেখানে নরেন্দ্র মোদীজি আসছেন এবং তার সাথে আরও অনেক নেতা নেত্রীরা আসছেন। তো সেই সভার মাঝে দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখালাম তাদের প্রস্তুতি পর্ব কতটা হয়েছে, কতটা তুঙ্গে একদম পুরো কমপ্লিট হয়ে রয়েছে, শুধু আমাদের প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় রয়েছে। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি, প্রস্তুতি পর্ব। তো চলো দেখা হবে তোমাদের সাথে আগামীকাল, যখন এই পূর্ণভূমিতে এসে পৌঁছবেন আমাদের গর্বের প্রধানমন্ত্রী